তো এটাই এতটুকুই, ঠিক আছে। তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না, তো আপনারা চলে যান। তো আমার বাবা মা কিন্তু তখনই, মানে বাবা না অ্যাকচুয়ালি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে। তো আসার পর তারা মেবি 999 নাম্বারে কল করেছে। তো যেহেতু আমার কি বলে আমার ননাসদেরকে ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে, আমার 2 বিয়ে হয়েছে। তো তখন রাকিব বলে আচ্ছা ঠিক আছে চলো, তো ওরা তো এখানে আছে, তো আমরা যাই, আপুদেরকে নিয়ে যাই, জিজ্ঞাসা করি, তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতেছে এটা। তো আমরা আপুদেরকে নিয়ে আমি, আমার ননদ, ও আর 2 আপু যায়। তো ও এখানে একদম উপস্থিতি ছিল না, ও বলছে তুমি তুমি ওদেরকে নিয়ে যাও। তো আমি, ঋতু আর আপুর আমার সাথে যাই। যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল। তো তারা সবকিছু কিন্তু ওইখানে অলরেডি যাচাই করা হয়ে গেছে, ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা করব, সাইন করে তারপরে ওইখান থেকে যাবে, ওরা নেক্সট টাইম কখনো এগুলো করবে না। হ্যাঁ, এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে যখন আমাকে আর ঋতুকে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন, এরা কারা, এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে। তো ওইখান থেকেও আমরা চলে আসি। তো ওদেরকে তখন পুলিশ বলছে, যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষাভাবে নামানোর চেষ্টা করে। তো তারা যখন নেমে যায়, তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম, তো সবাই নামে। তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি। তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল। তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে, তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে। ঠিক হ্যাঁ, মিথিলা যে পার্টটা ইয়াসিন দেয় নাই, ওরা পার্টটা শুরু করছে কখন? পরে ওরা ফার্স্টে মিথিলা দিক থেকে হার্ট করে যখন যাচ্ছিল, তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে, কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি। এটা তো স্বাভাবিক ভাইয়া, দেখেন আপনার পুলিশ ছিল না? হ্যাঁ পুলিশ তো ছিল, আপনি এটাই